লাগলো মন্দিরটা? অসাধারণ মন্দির, অসাধারণ। পরিবেশটা কেমন? পরিবেশটা খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি শ্রী ভোগা নন্দেশ্বরম টেম্পলে। এটা ব্যাঙ্গালোরের খুব কাছে অবস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আমাদের যে পুরো টিমটা ছিল, তো সবাই মিলে যাচ্ছি। আমরা একটা অটো ভাড়া করেছি, সেই অটোতে করে আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা মূলত আমাদের কোম্পানির কাজের জন্য ব্যাঙ্গালোরে চিকবালাপুরে এসেছিলাম। তো আমরা জানতে পারলাম এর খুব কাছে একটা মন্দির রয়েছে। তো আমরা সকলে মিলেই ডিসাইড করলাম যে ওখানে একবার যাওয়া হবে। তো সেই মতো আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। জায়গাটা পাহাড়ি এলাকা থাকার জন্য দুপাশে রাস্তার খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছিল। দূরে ছোট ছোট অনেক পাহাড় দেখা যাচ্ছিল। আমরা এখানে এসে জানতে পারি যে আমরা যে মন্দিরটা যাওয়ার প্ল্যান করেছি, এই মন্দিরটা অনেক দিনের পুরনো একটা ঐতিহ্যবাহী মন্দির। এর পাশে যে পাহাড়গুলো রয়েছে, সে পাহাড়ের পাথরগুলো কেটে কেটে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। তখনকার সময় যে রাজারা ছিল, ওনারা এই মন্দিরগুলো তৈরি করেছিলেন। দুপাশে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলেছি মন্দির দর্শনের পথে। রাস্তার দুপাশে এত সুন্দর পরিবেশ এবং দূরে ছোট ছোট অনেক পাহাড় দেখতে দেখতে আমরা যে কখন মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি আমরা বুঝতেই পারিনি। এখানে আসার পর আমাদের সব থেকে যে প্রবলেমটা হচ্ছিল, এখানকার লোকজনেরা বেশিরভাগটাই হিন্দিও বোঝে না, ঠিক করে ইংলিশটাও বোঝে না। এখানকার যারা পুলিশ অফিসার রয়েছে তারাও ঠিক করে হিন্দিও বলতে পারে না, ইংলিশটাও বলতে পারে না। তো এইটা নিয়ে আমাদের খুব প্রবলেমে ফেস করতে হয়েছিল। আপনারা যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের কাছেই রয়েছে ওই মন্দিরটা। ওই পাহাড়ের পাথরগুলো কেটে কেটে মন্দিরটা তৈরি করা হয়েছিল। তো আমরা একদম মন্দিরের সামনেটা চলে এসেছি। আমরা মন্দিরের একদম কাছেই চলে এসেছি। তো আমরা অটোর ভাড়া মিটিয়ে মন্দিরের মধ্যে যাব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে এখানকার মন্দিরগুলো কেমন হয়। মন্দিরটি সম্পর্কে বলতে গেলে আমরা যেটা শুনেছিলাম যে এখানে অনেকে পুরনো কিছু ঐতিহ্য রয়েছে যেগুলো এখনও পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে সম্পর্কে যেটা শুনেছি যে এখানে একটা পুরনো দিনে রথের চাকা এখনও পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আমরা ফার্স্ট সেই রথের চাকাটা দেখব, দেন তারপর মন্দিরে গিয়ে পুজো দেব। মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ করে না। তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভিডিও ফুটেজ সংরক্ষণ করার আর আপনাদেরকে সেইগুলো দেখানোর। মন্দিরটি প্রায় 50 একর জমি নিয়ে তৈরি করা হয়েছিল। অনেকটা স্পেস রয়েছে, সামনে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর একটা জায়গা, সবুজ ঘাসের নিচে অনেকে বসে থাকে। এটা হচ্ছে সেই রথের চাকা। দেখুন এখানে কত সুন্দর কারুকার্য করা আছে, সব পাথরের তৈরি করা, হাতে কেটে বানানো এই জিনিসটা। আমরা মন্দিরটা একটু ঘুরে সোজা চলে যাব মন্দিরের মধ্যে পুজো দেওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের মধ্যে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মন্দিরে প্রবেশের সময় জুতো বাইরে খুলে রেখে আসতে হয়। আর বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কলটা আছে, ওখান থেকে পা পরিষ্কার করে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। মন্দিরটা চিকবালাপুর, কর্ণাটকে অবস্থিত নন্দী গ্রামে। মন্দিরটি শিবা টেম্পল নামেও পরিচিত। মন্দিরের মধ্যে যেখানে পুজো দেওয়া হয় ক্যামেরাটা সেখানে সম্পূর্ণ অ্যালাউ নেই। তো আমি পুজো দেওয়ার ভিডিওটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আশেপাশের জায়গাগুলোকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা দিয়ে ভিতরে যে মন্দিরে মহাদেবকে স্নান করানো হয়, সেই জলটা এখান থেকে বেরিয়ে আসে।
হচ্ছে পাতকো, যেটা তখনকার সময় ব্যবহৃত হতো, এখন এটা সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা থেকে তখন মূলত যে পানীয় জল সেটা সংগ্রহ করা হতো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে এখন শ্রী ভবেশ্বরম মন্দিরে। তো এটা কর্ণাটকের ব্যাঙ্গালোরের খুব কাছে রয়েছে। এখানে প্রচুর রোদ আছে, কিন্তু রোদের জন্য যেটা গরম থাকে, যেটা আমাদের কলকাতাতে রয়েছে, সেটা একদমই নেই। খুব সুন্দর, আবহাওয়াটা খুব সুন্দর। আসলে রোদের খুব তেজ আছে, কিন্তু রোদের কোনো তাপ নেই। এই যে পাথরের মধ্যে দিয়ে যে আমরা হাঁটছি, কিন্তু পাথরে হাঁটলে যে একটা গরম থাকে সেটাও নেই এখানে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। দাদা বলো, কেমন লাগলো মন্দিরটা? অসাধারণ মন্দির, অসাধারণ। পরিবেশটা কেমন? পরিবেশটা খুবই সুন্দর, একদম মন খুশ করে দেওয়া পরিবেশ। সম্পূর্ণ মন্দিরটা দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব নন্দী পাহাড়ে, সেখানে একটা ছোট মন্দির আছে, আমরা সেখানটা যাব। তো আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার ওই ভিডিওটা সেকেন্ড পার্টে আসে, আপনারা সবাই ফলো করে রাখুন, দেখতে থাকবেন। থ্যাংক ইউ।